আসসালামু আলাইকুম, আনাইস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা ভাত, পোলাও এবং ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। তো আমি এটা ফ্রাইড রাইসের সাথে এটা খুব বেশি খেতে আমার কাছে ভালো লাগে। তো প্রথমে আমি এই যে 4 পিস মুরগির মাংস নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। তো আমি মাঝখান থেকে দেখুন কিভাবে করে একটু চিড়ে দিয়েছি, যাতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যায় এবং ভিতরের মাংসটাও ভালোভাবে সিদ্ধ। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব একটা এলাচ, এক টুকরো দারুচিনি আর একটা লবঙ্গ। এটা আমি আর সামান্য একটু জিরা একসাথে মিক্স করে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এটা আমি 1 চা চামচের মতো নিয়েছি। তারপরে দিয়ে দেব জয়ফল এবং জয়ত্রী বাটা, এটা আমি 1 চা চামচের থেকে মানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এটা অপশনাল, আপনারা যা চাইলে নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। এখানে 1/2 চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো জিরার গুঁড়া। তারপরে দিয়ে দেবো আমি মানে গরম মশলার গুঁড়া। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে এখন আমি সবগুলো ভালোভাবে একসাথে একটু মেখে নিব, মানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে চিকেনের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে মাখছি। ভিতরে যে আমি চিড়ে দিয়েছিলাম ওটার মধ্যে আমি মশলা ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি। তো এইভাবে করে ভালোভাবে একটু সময় নিয়ে অবশ্যই এটা হাত দিয়ে একটু মাখানোর চেষ্টা করবেন, এটা চামচ দিয়ে আসলে হয় না। তো আমি এরকম ভালোভাবে এটা মাখিয়ে নিব। দেখুন আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এর পর্যায়ে আমি এখন একটা পাত্রে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো আমি এখানে আটাটাই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, মানে সামান্য লবণ দিয়েছি পরিমাণ মতো। আর তো এগুলো আমি একটু একসাথে মাখিয়ে নিব। লবণ এবং মরিচের গুঁড়াটা আমি আটার সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটা এখানে দিতে পারেন, তো আমার কাছে ময়দাটা ছিল না তাই আমি আটা দিয়েছি। তো আপনারা আপনার কাছে ইচ্ছা মতো দিবেন। এরপরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি ওইটাকে একটা একটা করে পিস দিব এবং এটাকে আমি কোল্ড করে নিব এই ময়দাতে। আমি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কিভাবে করে করছি। এটাকে কিন্তু চেপে চেপে ভালোভাবে ময়দার সাথে মানে মিক্স করতে হবে। তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি। তো দেখুন আমার কিন্তু এই পর্যায়ে প্রায় এটা করা শেষ। এখন আমি এটা একটা পানির মধ্যে মানে এটাকে চুবিয়ে নিব। এটার যে আলগা একটা ময়দা আছে এটার সাথে এটা আমি এভাবে করে ফেলে দিব। এবার আমি একটা পানিতে চুবিয়ে নেব। দেখুন একটা লেয়ার পড়ছে, এটা কিন্তু আরও কয়েকবারই করলে আরও লেয়ার পড়বে। তো এই যে দেখুন পানির ভিতরে আমি কিভাবে করে চুবিয়ে নিচ্ছি। বেশিক্ষণ না, জাস্ট দিবেন আর উঠিয়ে ফেলবেন এরকম। তো আবার আমি এটা ময়দার ভিতরে দিয়ে দেব। আবার সেম ভাবে ওই একই ভাবে আবার আমি ওইভাবে করে ময়দা দিয়ে এটারে ভালোভাবে কুট করে নেব। আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি। তো দেখুন এবার এক্সট্রা যে ময়দাটা আছে এটার গায়ে আমি এটা ভালোভাবে এরকম করে ফেলে দিব এক্সট্রা ময়দাটা। আর দেখুন এটা কিন্তু অনেক সুন্দর লেয়ার করছে। তো আমি এইভাবে করে বাকিগুলো করে নিব। দেখুন আমার সবগুলো এইভাবে করা শেষ। এবার আমি ভেজে নিব। আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, বেশি পরিমাণে তেল দিয়ে। তো আর তেলটা যখন ভালোভাবে হিট হয়ে যাবে তখন এটা দিবেন। আর এটা কিন্তু অবশ্যই হাই হিটে ভাজতে হবে, কখনো আঁচ কমাবেন কখনো বাড়াবেন এরকম করা যাবে না। আর যদি অনেকের চুলার আঁচ বেশি থাকে তাহলে সেই পর্যায়ে আপনারা এটা মিডিয়ামে রেখে দিবেন। তো আমার চুলার আঁচও অনেক বেশি তাই আমি মিডিয়ামে রাখছি।
তাই দেখুন এই পর্যায়ে কিন্তু ১ পিস ভাজা হয়ে গেছে, অন্য পিসও ভাজা হয়ে গেছে। আমি ওই ২ টা তুলে নিয়েছি। আর যে ২ টা ছিল ওই ২ টো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো ভাজা শেষ। দেখুন এবার আমি তুলে নিব। আর এটা কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে আমার কাছে অবশ্য এটা ফ্রাইড রাইসের সাথেই বেশি ভাল লাগে। তো আপনারা এটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।